আপনারা দেখছেন SR24x7 নিউজ। চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন হবে, মামাটি মানুষের সরকার গঠন হবে এবং মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় হবে। এটা মানে নিদান দিয়ে দিয়েছে মানুষ। রাস্তা করেছি, আলো করেছি, পানীয় জলের ব্যবস্থা করেছি, আরো ভালো করে ড্রেনেজ মাস্টার প্ল্যানটা আমি নেব, বরানগর ড্রেনেজ মাস্টার প্ল্যানটা আমি করাবো। গভর্নমেন্ট স্কুলগুলো পরিকাঠামো গঠন উন্নয়ন আমি করব। আমি ঘাটগুলো নিয়ে আরো ডেভেলপমেন্ট করব। এত সুন্দর সুন্দর গঙ্গার ঘাট রয়েছে এখানে, এখানে এত সুন্দর সুন্দর কি বলবো পৌরাণিক মন্দির রয়েছে, কত ঋষি মনীষীরা এসছেন এই বরানগরে, সেইগুলো হেরিটেজের মানে আওতার মধ্যে আমি নিয়ে আসবো। এই সমস্ত কাজগুলো বাকি আছে এবং আগামী দিনে আরো যাতে পরিশ্রুত পানীয় জল মানুষ পায় সেই দিকটা আমি কাজও করবো। ডান্না ফুড ব্রিজটা শেষ করতে হবে, ওটা খুব ইম্পর্টেন্ট। ডান্না ফুড ব্রিজটা দেখুন, ভোট আমি প্রার্থী হয়েছি ঠিকই, কিন্তু ভোটটা মানুষ কিন্তু মমতা ব্যানার্জিকে দেবে, ভোটটা কিন্তু মানুষ মামাটি মানুষকে দেবে। তো আমি আমার দলের কাছে কৃতজ্ঞ যে তারা ভরসা রেখেছে আমার উপরে এবং আমি এবং আমার তৃণমূল কংগ্রেসের পুরো পরিবার বরানগরে আমরা যথাযথ সেই ভরসার মর্যাদা রাখার চেষ্টা করব। তো আগে থেকেই বেড়েছিল, একটা মানে জনপ্রতিনিধি হওয়া কি কম দায়িত্বর কথা? আরো বাড়লো কি বই, অবশ্যই বাড়লো। এটা তো আমাদের আরো দায়িত্ব, আরো ভালো করে কাজ করতে হবে, এটা একটা অবশ্যই বড় দায়িত্ব এবং সেটা নিষ্ঠাভাবে আমরা প্রত্যেকে চেষ্টা করছি পালন করে। তোমরা দেখছো আমি শুধু যে গরমে গলদঘর্ম হয়ে ঘুরছি না, প্রত্যেকটা কর্মী, প্রত্যেকজন কাউন্সিলর, প্রত্যেকজন যারা ছাত্র, মহিলা, যুব সবাই নেমেছে, সবাই কষ্ট করছে। আমাদের একটাই লক্ষ্য, মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করা। এটাই বিরোধীদের, এটাই বিজেপির, বিরোধী বলবো না, এটাই বিজেপির বাস্তব এবং আগামী দিনের তাদের কি বলবো মানে ফিউচার, এটাই তাদের ফিউচার এবং এটাই তাদের প্রেজেন্ট। তারা গোয়ালঘরে গুতুগুতি করে, নিজেদের মধ্যে মারামারি করে, পায়ের তলায় মাটি নেই, মানুষ নেই, সমর্থক নেই, নেতা নেই, কর্মী নেই, তো কি করবে? নিজেদের মধ্যে মারামারি করবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, বাংলার নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এটাই বলবো যে এখন বাংলা বাঁচানোর লড়াই। বাংলাকে যদি আমরা বঙ্গাল না করতে চাই, বাংলাকে যদি আমরা কি বলবো বহিরাগতদের হাতে না তুলে দিতে চাই, তাহলে আমাদের বাংলাকে বাঁচাতে হবে, বাঙালিকে বাঁচাতে হবে, বাংলা ভাষা বাঁচাতে হবে, বাংলা সংস্কৃতি বাঁচাতে হবে, বাংলার শিক্ষা বাঁচাতে হবে। তাই সবাইকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন, বহিরাগতদের হাতে বাংলাকে তুলে দিয়ে বঙ্গাল বানিয়ে দেবেন না। আমার 8টা পার্ট 8টাই কম, যেখানে অলি গলি সব জায়গায় ওনাকে আজকে পদযাত্রার মাধ্যমে মানুষকে ইন্ট্রোডিউস করে দিল। এবার আমার ওয়ার্ডে 1.5 বছর আগে যে লিড সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন তার থেকে অন্তত 2 থেকে 3 গুণ হবে আশা করি। প্রধানমন্ত্রী দেশের ক্ষমতায় আছেন, তিনি আমাদের ভারতের প্রধানমন্ত্রী, তিনি ভারতবর্ষে কিছু করলেন যে রেল যে চলেন না, রেলটাও কন্ট্রাকচুয়াল, যে দেখবেন বাথরুম পরিষ্কারে সেও কন্ট্রাকচুয়াল, যে ফ্লোর মধ্যে সেও কন্ট্রাকচুয়াল, যে মানে আমরা যেখানে প্ল্যাটফর্মে দাঁড়াই সেটাও কন্ট্রাকচুয়াল। তাহলে কোনটা আছে সরকারি? এটি এসছেন বেচার জন্য, পরিষেবা দেওয়ার জন্য না। অতএব তিনি যতই মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করুন, মোদিকে দিয়ে, আরে মোদি তো ভারতবর্ষের মধ্যে একটা অন্য রাজ্যের লোক, পশ্চিমবাংলায় তাকেই যার ভোট আছে সেই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবে, বাইরের রাজ্য থেকে কেউ মুখ্যমন্ত্রী হবে। মোদিকে ভোট দিন, তো মোদিকে ভোট দেওয়া মানে কি? সে মুখ্যমন্ত্রী হবে নাকি? তো বাইরের রাজ্যে গুজরাটের লোক। ইনি তো কাজ করেছেন না, এই যে দেখছেন রাস্তাগুলো হচ্ছে, হয়তো বলবেন ভোটের মুখে কেন, আর বলার বিষয় হচ্ছে আজ থেকে 8 মাস আগে হয়েছে। একটা লোক যদি 50টা কাজ নিয়ে রাখে, তার মিস্ত্রি যদি 25টা হয়, আর এই ঈদ গেল, ঈদে সব বাড়ি চলে গেল, যার কারণে দেরি হচ্ছে। কাজগুলো একদম ভোটের আগেই হয়। এসআইআর নিয়ে আমরা ভাবনা চিন্তার মধ্যেই নেই, কারণ দেখবেন আপনি যদি নির্বাচন হয়ে যাওয়ার পর দুপুর 12টায় দেখবেন আপনাদের টিভি মিডিয়ার মাধ্যমে হয় এই পর্যন্ত পোল হয়েছে 30 ভাগ, এই তারপরে একটা সময় বলবে 40 ভাগ, ঠিক 2:30টার সময় বলবে 60 ভাগ, আর ঠিক 5টার সময় বলবে 80 ভাগ। তার মানে 20 ভাগ লোক কিন্তু ভোট দেয় না। এই 20 ভাগ লোকেরই ভোট গেছে, আমাদের কোনো আসে যায় না। আরো 1 কোটি ক্যাডারিক পশ্চিম বাংলায় আমরা যে পরিমাণ ভোট, যে সংখ্যক সিট পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হওয়ার দরকার, তার থেকে 2টো হলো বেশি। পরিকল্পনা এই তো গত 5 বছর ধরে আমরা এই পরিকল্পনা দেখে আসি, দেখে ওরা কি কোনো ফল পেয়েছে? কিচ্ছু পাইনি। মানুষ আরো বিরক্ত হয়ে গেছে। এসআইআর লাইনে দাঁড়িয়ে আমার সামনে একজন পুনেতে থাকা ভদ্রমহিলা 20,000 টাকা খরচা করে এলেন। তিনি 20 জন লোকের লাইনে দাঁড়িয়ে আছেন। আমায় বললেন, ভাই সাহেব बीजेपी का कोई भाजपा का कोई लड़का नहीं है यहाँ पर, अमल नहीं है, उसको
हम देखने से जूता मारता है। कैनो कैनो हम नहीं, इससे मत मारिएगा। आप जरा काम कुम छोड़ के चुनाव के दिन आइए, आपको वोट डालिए, चाहे उसका फैसला हो जाए। এটা হচ্ছে পয়সা পাওয়া লোক আর পয়সা না পাওয়া লোকের মারপিট। যারা পায়নি তারাই মারপিটটা করেছে, শুধু এইখানে না, সারা মহানগরে কোনায় কোনায় হচ্ছে, খবরে প্রকাশ হয় না। ওটা যেহেতু থানা খবরটা হয়ে গেছে, যে বিজেপির পয়সা পায়নি সে মারপিট করেছে, আর যে পয়সা পেয়েছে তার সাথে মারপিট।